ঘুগনি মটরটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ধুয়ে ছেঁকে ভালো করে প্রেসার কুকারে দিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে ঢাকনা বন্ধ করে দেব, দিয়ে 8 থেকে 10টা সিটি মেরে নেব। এখানে আমি 4টে বড় বড় আলু নিয়েছি, ছাড়িয়ে টুকরো টুকরো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসারে দেব, দিয়ে সিদ্ধ করব। 250 গ্রাম মটর ধুয়ে কাল রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম, আজকে সেটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 250 গ্রাম মটরের সাথে 4টে বড় বড় আলু টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব। আলুটা প্রেসারে দিয়েছি, পরিমাপ অনুযায়ী জল দিয়েছি। এবারে গ্যাসে বসিয়ে সিটি মেরে নেব, 2 থেকে 3টে সিটি মেরে নেব। ঘুগনির আলুটা প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। এবারে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেলে তেল দেব। কড়া গরম হয়ে গিয়েছে, কড়াতে তেল দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিলাম। 8 থেকে 10টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। লঙ্কাটা যে যেমন ঝাল খাবে সে সেই মতোই লঙ্কা দেবে। একটু সামান্য লবণ দেবো, পেঁয়াজ আর টমেটোটা ভালো করে মজে যাওয়ার জন্য। পেঁয়াজ ও টমেটো ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এবারে আদা রসুন পেস্ট দেবো। রসুন পেস্ট দিলাম 1 চামচ, 1/2 চামচ, 1 চামচ রসুন পেস্ট দিলাম। আদা পেস্ট দিলাম ভরে ভরে 1 চামচ। কড়াতে ঘি গরম করছিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা পুরো কষানো হয়ে গিয়েছে।
কষানো হয়ে গিয়েছে। এবার হলুদের গুঁড়ো দেবো 1 চামচ, হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ আর হাফ চামচ। সব মশলাগুলো কষা হয়ে গিয়েছে। এবার 1 টুকরো হিং দিয়ে দেব, 1 টুকরো হিং দিলাম। এবারে সিদ্ধ আলু, সিদ্ধ মটরটা দিয়ে দেব। পরিমাপ অনুযায়ী লবণ দেব, পরিমাপ অনুযায়ী লবণ দিলাম। কাঁচা লঙ্কার তরকারি, ওই জন্য যেহেতু একটু রঙটা আসার জন্যে কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিয়ে পরিমাপ অনুযায়ী একটু জল দেব। দেখুন পরিমাপ অনুযায়ী একটু জল দিলাম। এবার ফুটে উঠলে আমার ঘরে বানানো মশলা এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। ঘুগনি ফুটে উঠেছে, ঘুগনি কমপ্লিট হয়ে গিয়েছে। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। বাড়িতে স্পেশাল মশলা বানিয়ে রেখেছিলাম, সেই স্পেশাল মশলা 1 চামচ দিয়ে দিলাম। এবার গ্যাসটা নিভিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার ঘুগনি কমপ্লিট হয়ে গিয়েছে। তবে এই ঘুগনিটা আজকের এরপরে আমি আর বেশ কিছুদিন কোনো রেসিপি দিতে পারবো না, যেহেতু আমার হাতের অপারেশন হতে যাচ্ছে কাল বাদে পরশু দিন, যার জন্য আমার হাতের জন্য আর কিছু তো করতে পারবো না। এই ঘুগনিটাই আমার এখন লাস্ট রেসিপি। আবার 1 মাস 2 মাস পরে আমি আমার রেসিপি দিতে থাকবো। দেখুন ঘুগনিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে গ্যাস নিভিয়ে দিয়ে ওভেন থেকে নামিয়ে নেব।